আজ আমি আবারও একটি ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আমি আজকে মাস্ক কাটিং এবং সেলাই সহকারে দেখাবো। তো প্রথমে আমি একটি পেপার নিয়েছি। পেপারে আগে আমি এটা কেটে নেব, তাহলে আমাদের সহজ হবে। এই দেখুন, এখান থেকে আমি 3 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এখান থেকে আমি এখানে এই যে 5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এপাশে দেখুন, এপাশেও আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এখানে আমি 3.5 ইঞ্চি বরাবরের মাঝ স্তরের ওখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। এই পাশেও 3.5। তো এটা আমি আগে সোজা করে নিয়ে আসলাম, তারপরে এদিকে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা এইভাবে যদি আগে কেটে নেন তাহলে অনেক সুবিধা হবে। তো এই যে অনেক সুন্দর করে আমি কেটে নিয়েছি। এখন এইভাবে করে আমাদের কাপড়ে বসিয়ে আমরা কেটে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমি এই যে পেপার অনুযায়ী আমি এটাকে মার্ক করে নিলাম। এই যে আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো আমার এখানে 2 পাট কাপড় আছে। আমার মোট কাপড় লাগবে 4 পাট, 2 পাট করে 4 পাট কাপড় লাগবে। তো এই যে দেখুন, এই পাশে আমাদের 2 পাট যাবে, এই পাশে 2 পাট ডাবল কাপড় দিয়ে সেলাই করতে হবে। এই যে দেখুন, আমি এখানে রাবার নিয়েছি এই যে 6 ইঞ্চি। তো আমরা মাঝখানে এটা কেটে নেব। 6 দুগুণে 12 ইঞ্চি আমি রাবার নিয়েছিলাম, দুপাশে 6 ইঞ্চি করে থাকবে। তো আমি কিভাবে সেলাই করে নিচ্ছি আগে দেখুন। তো আগে আমি প্রথমে জয়েন করব একসাথে 2টি কাপড়। এখানে আমরা সেলাই আগে দিয়ে দিব। যে সেলাইটা দিয়ে নিলাম। তো আমরা এই যে আরেকটি অংশ, এটি তো আমরা বরাবরের মতো আবার সেলাই করে নিব। তো বাড়িতে তৈরি করলে অনেক ভালো হয়, কারণ কেনার থেকে অবশ্যই বাড়িটা বেশি ভালো, অনেক টাকাও বেঁচে যায়। সুতি কাপড় খুব আরামদায়ক কাপড়। তো এখানে আমি ডাবল করে নিয়েছিলাম। আমাদের রাউন্ডগুলো একইভাবে একদিকে যেন পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমরা সিধা সাইডটা মাঝখানে রাখবো, উল্টো সাইডগুলো উপরে থাকবে। তারপর আমরা উপরে আবারও সেলাই করে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। অপর সাইডটিও আমরা এইভাবে করেই জয়েন লাগিয়ে নিব। তো এখন এটি আমরা উল্টিয়ে নিব।
আপনারা এটি আয়রন করে নিলে আরও সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর, পরলে আরও সুন্দর লাগবে। তো আমরা এখন এখানে রাবার লাগাবো। এই যে খোলা সাইডটা আমরা এভাবে করে একটু করে কাপড় ভিতরে ঢুকিয়ে নিয়ে মুড় দিয়ে তারপর আমরা রাবারটি এইভাবে করে ভিতরে দিয়ে আমরা সেলাই করে নেব। রাবারটি লাগিয়ে নিলাম। এই সাইডগুলো সেলাই করে নিলে বেশি ভালো হয়। চাপ সেলাই দিলে বসে যায় সেলাইটা। তো এইভাবে করে আমরা সেলাই করে নিলাম। তো এই যে দেখুন আমাদের মাস্ক তৈরি হয়ে গেছে। দেখুন আমি একটু ডাবল সেলাই দিয়ে নিচ্ছি যেন রাবারটা খুলে না আসে। এই পাশটি তো একটি সেলাই আমাদের বাকি আছে, সেই সেলাইটা দিয়ে নিচ্ছি। আমার সেলাই দেওয়া হয়ে গেল। সুতাগুলো সুন্দরভাবে কেটে দিলাম। এই যে অনেক সুন্দর একটি মাস্ক তৈরি হয়ে গেল। তো দেখুন আপনারাও এভাবে করে বানাতে পারবেন। ওইভাবে করে পেপারটি কেটে নেবেন আগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্তই।